এখন আমি ঝালসা বাংলা বা বাংলো বলতে পারেন, সেখানে এই দিক দিয়ে উঠে আসলাম। গেটটা তোলা হয়নি। এখান থেকে উঠে এসে এখন আমরা একটা টুরিস্ট স্পটে আছি। এখানে গাছের উপর টাওয়ার বানানো আছে, টাওয়ার টুরিস্টদের জন্য দূরে দেখার জন্য, আরও দূরে দেখার জন্য এটা করা আছে। এটা একটা অনেক উঁচু পয়েন্ট, যেখান থেকে দেখুন একবারে নিচে চলে যাচ্ছে, পুরো পুরো কতটা নিচে এখানে দেখুন। দেখুন এখানে কতটা নিচে, এই নিচে। এখন আমি একটা স্পট থেকে আপনাদের দেখাচ্ছিলাম তিস্তা নদী। এখান থেকে দেখুন পুরো তিস্তা নদীটা অনেক কাছে। এটা হচ্ছে তিস্তা নদী। আর তার ওই পার যা দেখছেন, ওইগুলো ঝাপসা যা দেখছেন, সবটাই সিকিম। একদম সিকিম বর্ডারে আছে আমি। নিচেই তিস্তা নদী, তারপর সিকিম। খুব সুন্দর ভিউ এখানে। এখানেও একটা রিসর্ট টাইপের আছে, হোমস্টেও বলে। এখানেও খুব সুন্দর, এখানেও টাওয়ার বানানো আছে। দেখুন এখানে আবার উপরে একটা ঘরও বানানো আছে কাঠের, গাছের উপরে লোহার রড দিয়ে এখানে ওয়েল্ডিং করে যেটা বানানো হয়েছে, গাছের উপরে এটা বাড়ি। একটা ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো নিচে পুরো সিকিম। দেখুন এখান থেকে তিস্তা কত কাছে, দেখুন একদম তিস্তা দেখা যাচ্ছে এখানে। প্রায় তিস্তা নদীর উৎপত্তির কাছে আমরা আছি। চলে গেছে তিস্তা নদী বয়ে, একদম জলপাইগুড়ি হয়ে চলে যাচ্ছে এটা। দারুণ দারুণ, এটা দারুণ দৃশ্য। ওয়েদারটা পুরো ক্লিয়ার থাকলে সিকিমটা পুরো দেখা যেত, সিকিমের ঘরগুলোও দেখা যেত এখান থেকে। তবুও অনেক সুন্দর লাগছে এখান থেকে। প্রচুর উঁচু উঁচু পাহাড় এখানে আছে, যেটা মেঘে ঢেকে আছে বা কুয়াশায় ঢেকে আছে। অনেক উঁচু পাহাড় আছে এখান থেকে। পুরো টুরিস্টদের জন্য বসার জায়গা করা আছে এখানে সব। পুরো হাওয়া, এখানে পুরো হাওয়া চলছে, যেহেতু আমি অনেক উঁচুতে আছি। এখানে কোনো অবস্টিকেল নেই, একটা সাইড পুরো ফাঁকা। একটা সাইড দেখুন পুরো এই সাইডটা পুরোটাই ফাঁকা। সিকিম থেকে পুরো হাওয়াটা এসে, হয়তো আপনারা ভিডিওতে হাওয়ার আওয়াজও পাচ্ছেন, বাতাসের পুরো হাওয়া চলছে এখানে। গাছগুলো দেখলে বুঝতে পারছেন কতটা হাওয়া চলছে এখানে। পুরো হাওয়া চলছে এখানে পুরো। এখানেও গাছের উপরে পরে সব ওয়েল্ডিং করে সব টাওয়ার বানানো আছে। এখানেও দেখুন একটা ঘর খুব সুন্দরভাবে তৈরি করা আছে, এত সুন্দর। লোহা দিয়ে পিলার করে গাছের সঙ্গে অ্যাটাচমেন্ট করে এগুলোকে বানানো হয়েছে বাংলো। এগুলো ভাড়া পাওয়া যায় রেন্টে। পাথরও রাখা আছে এখানে। সব থেকে বড় ব্যাপার সিকিম, সিকিমটা এখান থেকে কাছে একদম। দারুণ দৃশ্য, খুব সুন্দর। এখানে ফুল দিয়ে চারিদিকটা ভরা আছে। দেখুন সেই গাছের উপরে বাড়ি, পুরো হাওয়া। আমি ঠিকঠাক কথা বলতে পারছি না, খুব হাওয়া পড়ছে এখানে। কারণ এই দিকটায় পাহাড় নেই, পাহাড় নেই, অনেক দূরে পাহাড় আছে সিকিম, অনেকটা দূরেই পাহাড়। পাহাড়ে কি হয়, পাহাড় থেকে পাহাড় টাচে থাকে, কিন্তু এই জায়গাটা দেখছি
একটা পাহাড় থেকে একটা পাহাড়ের দূরত্ব অনেক দূর, যার জন্য এখানে হাওয়াটা বেশি খেলছে। হাওয়াটা খেলার জায়গাটা এখানে প্রচুর বেশি। দার্জিলিং আমি অনেকবার গিয়েছি, দার্জিলিংয়ের সৌন্দর্য একরকম ব্যাপার, কিন্তু কালিম্পংয়ে এই আলগাড়াতে এরকম জায়গা আছে আমার জানা ছিল না। এখানে আমি ছিলাম আলগাড়া থেকে নিচে, কালকের একটা ভিডিওতে আমি দেখাচ্ছিলাম আলগাড়া থেকে নিচে আমি একটা মিরিক বলে একটা জায়গা আছে, সেখান থেকে আরও নিচে গিয়ে সন্তুক বসতে বলে একটা জায়গা আছে, সেখানে আমি 2 বছর ছিলাম, 2 বছরের উপর ছিলাম, 22-23 মাস ছিলাম। 2 বছরের না বেশি ছিলাম, আরও বেশি ছিলাম, 2 বছরের উপরে ছিলাম। তো তবু আমি জানতাম না যে এখানে এত মানে ভিউ পয়েন্ট আছে। এখন এখানে ডিউটি এসে জানলাম যে এখানে এত কিছু আছে। সিকিম এতটা কাছে আমি জানতাম না। আমি ভাবতাম সিকিম দেখতে গেলে হয়তো সেই গ্যাংটকই যেতে হবে, কিন্তু না, ফুলফিল যদি রোদ থাকতো আজকে তাহলে হয়তো সিকিমটা পুরো দেখা যেত। এখানে আরও সুন্দর লাগতো, এখান থেকে অনেক উঁচু উঁচু পাহাড়, যেটা কালো কালো দেখতে পাচ্ছেন সবটাই পাহাড় মেঘে ঢেকে আছে। এখনকার ভিডিওতে এইটুকুই থাকলো। আরও যখন আমি ঘুরবো বিভিন্ন জায়গায়, এতদিন আমি ভিডিও তুলিনি কোথাও, সবাইকে দেখার সুযোগ করে দেবো। অনেক ধর্মীয় স্থানেও ডিউটিগুলো যাই, যেসব জায়গায় ডিউটি করি হয়তো অনেকেই সেখানে পৌঁছাতে পারে না, তার জন্য এবার ভিডিওগুলো করে রাখবো, সবাই যাতে দেখতে পায়। আমি যেমন দেখছি তেমনি সবাই যেন সেই জায়গাগুলো দেখতে পায়। অনেক ধর্মীয় স্থানগুলো আছে, অনেক মন্দির মসজিদ খুব সুন্দর সুন্দর থাকে, সেগুলো আমি তুলে এবার থেকে শেয়ার করব। থ্যাংক ইউ।